বাড়িতে কি আছে? বাইরে আসুন। কি ব্যাপার, কাকে চাই? আরে এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে এসেছি। সে কি, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে এসেছেন? বাইরে দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আসুন আসুন আসুন, বসুন। আমি তো অনেকদিন থেকে চিন্তায় ছিলাম যে আপনারা কবে আসবেন। আচ্ছা ঠিক আছে, আপনি এক গ্লাস ঠান্ডা জল নিয়ে আসুন তো। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি নিয়ে আসছি। জল কেন, আপনি কোল্ড ড্রিঙ্কস বললেও আমি নিয়ে আসতাম। কি করে? আরে না না বৌদি, আপনি এক গ্লাস ঠান্ডা জলই নিয়ে আসুন। আপনি এক কাজ করুন, তাড়াতাড়ি ডকুমেন্টস গুলো বের করে দিন আমাকে। আচ্ছা স্যার, কি কি ডকুমেন্টস লাগবে আমাকে বলুন, আমি বের করে দিচ্ছি। আরে ডকুমেন্টস বলতে বেশি কিছু না, আপনার আধার কার্ড, আপনার বরের আধার কার্ড, আপনার বাবার আধার কার্ড, তার দাদুর আধার কার্ড, বাচ্চা যদি আছে তার জন্ম সার্টিফিকেট, তার স্কুল সার্টিফিকেট, তার ডেথ সার্টিফিকেট সব কিন্তু লাগবে। আরে স্যার কি বলছেন, এত কিছু? আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি নিয়ে আসছি। কেন রে? দেখো দেখো, আমাদের দাবাই না কি একটা মালটা বসে আছে। কি বলে তো? তুই আবার কি রে? চলো দেখি বাবা, কাছে চলো কাছে চলো। কি ব্যাপার বলতো? যা হোক একটা গেঁড়াকুল ব্যাপার আছে। ওই ভাই, তুই কে রে? হ্যাঁ, আরে দাদা আমি তো ফর্ম ফিল আপ করতে এসেছি। ফর্ম ফিল আপ? কিসের ফর্ম ফিল আপ? বাবা আমার তো মনে হচ্ছে চোর, পুরো দেখতেও তো শালা চোরের মতন। হ্যাঁ, চোখগুলো সারা গোল গোল। কি চুরি মতো দেখতে আমাকে? ওই চল তো। বাবা ওই দিকে দেখো, মাও মনে হয় এর সঙ্গে জড়িত আছে। কি করে? বাড়ি থেকে বাক্সটা চুরি করে নিয়ে বেরোচ্ছি। সে কি বাসন্তী, তুমিও চোরের সঙ্গে সাথ দিচ্ছ? বাড়ি থেকে বাক্সটা চুরি করে নিয়ে চলে আসছো? কি সব উল্টাপাল্টা কথা বলছো? বাবার ছেলে মেলে তো ঢ্যাং ঢ্যাং করে সারাদিন ঘুরছে, ছেলেটার মাথাও গেছে, তোমার মাথাটাও গেছে। কি কি দেখে মনে হচ্ছে যে চোর? অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম জমা নিতে এসেছি, এখন তোমার 14 গোষ্ঠীর ডকুমেন্টস লাগবে, তাই বাক্স শুদ্ধ তুলে নিয়ে এসেছি। এই নিন স্যার, আপনার যা লাগবে এখান থেকে নিয়ে নেবেন। ছেলে মানুষ, দাদা মনে কিছু করবেন না। এই সারাদিন খালি ঘোরা ঘোরা, যা কার সঙ্গে কিরকম কথা বলতে হয় জানে না। হ্যাঁ নিন নিন দাদা, ফর্মটা ফিল আপ করুন। হ্যাঁ হ্যাঁ দাদা করছি। এই দাও, কি লাগবে স্যারকে? কাজের সময় এখানে ডিস্টার্ব করে, এমনিতে ডকুমেন্টস খুঁজে পাচ্ছি না। যাকে বাড়ি, আপনি বাড়ি থেকে বেরিয়ে যান তো এখান থেকে। এই তুমি কি কথা পন্থের কাছে ঢুকে গেছো, সরে বসতে পারো না? মানে আমার বাড়িতে আমাকে বেরোতে বলছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার, করুন। কি করে? প্রায় কমপ্লিট, প্রায় কমপ্লিট। আচ্ছা আপনাদের ছেলে একটা তো? হ্যাঁ একজন ছেলে। আরে না না, আরেকটা আছে পেটে, 3 মাস। 3 মাসের বাচ্চা? আমি তোকে জানলাম না। আরে পেটে রাখলে হবে, তাড়াতাড়ি বের করুন, আমাকে তো এখানে ডকুমেন্টসটা সাবমিট করতে হবে। কি করে? 14 কোশ্চেন ডকুমেন্টস দিয়েছি, আরো ডকুমেন্টস চাই।
ছেড়ে করুন। আরে আপনি অযথা রাগ করছেন কেন? ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, উপর থেকে চাপ আছে, সব ডকুমেন্টস লাগবে। স্যার সবকিছুই তো নিলেন, কিন্তু যেখানে আমার টাকা ঢুকবে মানে আমার অ্যাকাউন্ট নাম্বার, সেই অ্যাকাউন্ট নাম্বারটা তো আপনি নিলেন না। হ্যাঁ আমি একটু ভুলে গেছিলাম আর কি, আগে তো বলবেন। আর হ্যাঁ, শুধু আপনার অ্যাকাউন্ট নাম্বার দিলে হবে না, আপনার পরিবারের সকলের লাগবে, আপনার বরের অ্যাকাউন্ট নাম্বারটা লাগবে। যান যান, পাঁচ বইগুলো ভিতর থেকে নিয়ে আসুন তাড়াতাড়ি। কি আমার অ্যাকাউন্ট নাম্বার? না না, আমার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া যাবে না। আমার বউর অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আমার বউর অ্যাকাউন্ট নাম্বার দেবে, আমি দেবো না। আরে না বললে হবে নাকি? এখানে দিতে হবে, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লাগবে মাস্ট, না হলে টাকা ঢুকবে না। এই অ্যাকাউন্ট নাম্বার দিবে না মানে তুমি কি আর কি দেখাচ্ছ নাকি? টাকাটা ঢুকলে তো তুমি বসে বসে গিলবে। না দেবো না আমি, না। কি করে আদায় করতে হয় আমিও দেখছি। ও আপনি একটু ধৈর্য ধরুন, কি করে আদায় করতে হয় আমিও দেখছি। ও Matare ko, pai. এই নিন স্যার অ্যাকাউন্ট নাম্বার। ও ও ও এই নিন, এটা বিটুতে জমা দিয়ে দিবেন আর নিচে একটা সিগনেচার করে দিবেন। আরে ওনাকে একটু খুলে দিবেন। ভালোভাবে দিয়ে দিলে আমাকে আর বানতে হতো না। বাসন্তী, অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দিলে মনে হয় আমার সব টাকা কেটে নেবে। উফ। গুড মর্নিং স্যার। আরে খুলে যাবে, আরে প্যান্ট খুলে যাবে, উঠে পড়। গুড মর্নিং, আরে শুয়ে উঠবো না, উঠ উঠ। গুড মর্নিং শুয়ে হয় নাকি? উঠ। কি ব্যাপার? স্যানিটারি রিকোয়েস্ট, হ্যাঁ বল। আমার বউ ঢুকে। ওটা কিছু না, ও বয়স হলে ঠিক ঢুকে যাবে। স্যার 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 কি ব্যাপার? স্যার আমারও সেই একই কেস, আমার বউ ঢুকে। বয়স কত? এই 18 মতো হবে। ওটা ঠিক আছে, ওর বয়স হলে ঠিক ঢুকে যাবে। হ্যাঁ স্যার, কিছু একটা ব্যবস্থা করুন। আমি ঢুকাতে পারবো না, যা ওরা সব উপরে সব না বড় নেতা আছে ওরাই করবে, আমি কিছু ঢোকাতে পারবো না, ওরা সব ঢোকাবো। কাগজগুলো জমা দিতে দিয়ে যাও, তারপর দেখেছি কি ব্যাপার। স্যার আমি একটা কথা বুঝতে পারছি না, আমি যখন আপনার কাছে এই ফর্মটা নিয়ে আসছিলাম, রাস্তার মোড়ে দেখলাম তিনজনে বৌদি মিলে বলা বলি করছে। এ ওকে বলছে, এ ওকে বলছে, এ বলছে আমার ঢুকেনি, সে বলছে আমার ঢুকে গেছে। আর যে ঢুকে গেছে বলছে তার খুব আনন্দ মনে, আর যে বলছে ঢোকেনি তার মনে দুঃখ। স্যার আমি ব্যাপারটা বুঝতে পারলাম না, এই ঢোকাঢুকির ব্যাপারটা একটু কি বলছে যদি বলেন আপনি, তাহলে সুবিধা হয়। এইটা তুমি বুঝতে পারোনি? এই টাকা ঢোকা ঢুকির ব্যাপার চলছে এখানটায়। এই তো অন্নপূর্ণা ভান্ডার, কার ঢুকেছে কার ঢুকেনি, এইটা বুঝতে পারোনি? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ স্যার তাহলে আমাদের তাড়াতাড়ি ফর্মটা নিয়ে আপনি অনলাইনে জমা দিয়ে দিন, যাতে আমাদের বইয়ের অন্নপূর্ণার ভান্ডারের টাকাটা তাড়াতাড়ি ঢুকতে পারে। স্যার তাড়াতাড়ি একটু করবে না? স্যার তাড়াতাড়ি করুন। স্যার আসছি, হ্যাঁ ঠিক আছে স্যার, তাড়াতাড়ি জমা দিয়ে দেন অনলাইনে। আমি বলছি বাসন্তী, সকালবেলা উঠে চেয়ারে বসে পা নাড়ালে হবে? আমি যে কাজে যাব, খাবারটা আমার রেডি করে দিতে হবে, সেটা কি তোমার মাথায় নেই? আমার উপর চোখ না রেখে যাও আমার জন্য এক কাপ চা করে নিয়ে আসো। আজ থেকে বাইরে তোমাকে কাজ করতে যেতে হবে না, বাড়ির সব কাজ তুমি করবে। তত বড় মুখ নয় তত বড় কথা, আমাকে চা করে এনে দিতে হবে? শালা আমার বাবা আজ পর্যন্ত আমাকে কাজের দায়িত্ব দেয়নি, আর তুমি কিনা বলছো চা করে আনো? কাল থেকে বাড়ির কাজপত্র সব করবে। বাইরে কাজে যাবে কে? আমি যদি বাড়ির কাজপত্র সব করি? তোমার স্পর্ধা কম নয় তো? একটা কথা একবার বললে কানে যায় না? সাধারণ একটা খরগোশ হয়ে বাঘের সঙ্গে পাঙ্গা। আরে যাচ্ছি যাচ্ছি, রাগ করছো কেন?
জল। মিষ্টি তো একেবারেই নেই। আরে এর পরের বার থেকে ঠিকঠাক হবে। এবার আমি কাজে যাই। আজ থেকে তোমাকে বাইরে কাজ করতে হবে না। অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা করে ঢুকেছে, মাসে মাসে বেতন নিয়ে নিবি আমার কাছ থেকে। টাকা ঢুকে গেছে, আমাকে বাড়ির কাজপত্র সব করতে হবে। মায়া পারি গো পাই